আইটি সেক্টরের পুরো জার্নিটা ফার্স্ট আমি ওয়েস্টকিটার্স একাডেমি থেকেই। আমার যেহেতু কেমিস্ট্রি ছিল, আমার আইটি কিছুই জানা ছিল না। গ্র্যাজুয়েশন পাস করি অ্যাজ এ কেমিস্ট্রি অনার্স। দেন হায়দ্রাবাদে এক কেমিক্যাল কোম্পানিতে জবে করি, কিন্তু কোভিডের কারণে সেখানে আমার জব সিকিউর না হয় আমি রিটার্ন করি। দেন আমি গভর্নমেন্ট প্রিপারেশান করি, বাট সেখানেও কোনো সাকসেস না পাওয়ায় আমার এক রিলেটিভের থেকে এই ওয়েস্টকিটার্স একাডেমি সম্পর্কে জানতে পারি। দেন আমি এখানে HTML ফ্রন্ট এন্ড ডেভেলপারের কোর্সটি আমি কমপ্লিট করি। আচ্ছা দীপরাজ, প্লেসমেন্টিং তোমাকে কিভাবে সাপোর্ট করেছে? কোর্স কমপ্লিট হওয়ার পর থেকেই প্লেসমেন্ট টিম প্লেসমেন্ট করার জন্য বিভিন্ন কোম্পানিতে আমাকে অ্যাসাইন করেছে। যতদিন না পর্যন্ত তুমি ইন্টারভিউ হ্যাঁ, ক্র্যাক করো ততদিন পর্যন্ত সাপোর্ট ছিল placement প্লেসমেন্টের তরফ থেকে, তাই তো? support ছিল। ওয়েলকাম টু ওয়েস্টকিটার্স একাডেমি পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে রয়েছে দীপরাজ সরকার, নতুন একজন পার্টিসিপেন্ট, সঙ্গে নতুন গল্প। কেমিস্ট্রিতে অনার্স করে তারপর হায়দ্রাবাদে নতুন জব, কিন্তু কোভিডের কারণে সেখান থেকে চলে আসা, আর তারপর নতুন করে আর একবার প্রস্তুতি নেওয়া গভর্নমেন্ট জবের জন্য, কিন্তু সেখানেও সেভাবে সাফল্য না পেয়ে আবার নতুন করে পথ চলা শুরু আইটি সেক্টরের সাথে। এখন রিসেন্টলি ওয়েস্টকিটার্স একাডেমিতে কোর্স কমপ্লিট করে দীপরাজ নতুন জবে জয়েন করেছে। তার কাছ থেকে শুনে নেব সেই জার্নি। হ্যালো দীপরাজ, কেমন আছো? ভালো আছি ম্যাম। নিজের সম্পর্কে যদি কিছু বলো। গুড আফটারনুন ম্যাম। আমি হাবড়া থেকে বিলং করি। আমি 2021-এ গ্র্যাজুয়েশন পাস করি অ্যাজ কেমিস্ট্রি অনার্স। দেন আমি হায়দ্রাবাদে এক কেমিক্যাল কোম্পানিতে জবে করি, কিন্তু কোভিডের কারণে সেখানে আমার জব সিকিউর না হয় আমি রিটার্ন করি, এবং দেন আমি গভর্নমেন্ট প্রিপারেশান করি, বাট সেখানেও কোনো সাকসেস না পাওয়ায় আমি আমার এক রিলেটিভের থেকে এই ওয়েস্টকিটার্স একাডেমি সম্পর্কে জানতে পারি। দেন আমি এখানে কোর্সে এনরোলমেন্ট করি। আচ্ছা, এখানে তুমি কোন কোর্সে এনরোলমেন্ট? এখানে আমি ছিলাম HTML ফ্রন্ট এন্ড ডেভেলপারের কোর্সটি আমি কমপ্লিট করি। আচ্ছা দীপরাজ, ওয়েস্টকিটার্স একাডেমি থেকে তুমি কী কী শিখেছো? ওয়েস্টকিটার্স একাডেমি বেসিক্যালি আমার যেহেতু কেমিস্ট্রি ছিল, তো ব্যাকগ্রাউন্ড আমার আইটি কিছুই জানা ছিল না। আমি এখান থেকে প্রথম সি শিখি, তারপরে HTML ডেভেলপারের কোর্সটা করি, ওয়েব ডিজাইন কোর্সটা করি। আইটি সেক্টরের পুরো জার্নিটা ফার্স্ট আমি ওয়েস্টকিটার্স একাডেমি থেকেই করি। কার কাছ থেকে জানতে পেরেছিলে এখানকার কথা? আমার একজন রিলেটিভ, সে আইটি সেক্টরে আছে, সে আমাকে সাজেশন করেছিল যে ওয়েস্টকিটার্স একাডেমি থেকে কোর্স করার জন্য। তো সে তার কথা মতো আমি এখান থেকে ওয়েস্টকিটার্স একাডেমি থেকে কোর্সটা করি। এখন চাকরি পাওয়ার পর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অনেক দিনের জার্নি ছিল আমার ওয়েস্টকিটার্স একাডেমির সঙ্গে, এখন চাকরিটা পেয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা দীপরাজ, প্লেসমেন্টিং তোমাকে কিভাবে সাপোর্ট করেছে? প্লেসমেন্ট টিম কোর্স কমপ্লিট হওয়ার পর থেকেই প্লেসমেন্ট টিম প্লেসমেন্ট করার জন্য বিভিন্ন কোম্পানিতে আমাকে অ্যাসাইন করেছিল। আমি প্রথম দুটো ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি ক্র্যাক করতে পারিনি। তারপরে থার্ড আমি কোম্পানিতে দেয়, সেই কোম্পানিটা আমি ক্র্যাক করি, এবং ক্র্যাক করার পর আমি জয়েন করি। যতদিন না পর্যন্ত তুমি ইন্টারভিউ ক্র্যাক করো ততদিন পর্যন্ত সাপোর্ট ছিল প্লেসমেন্টের তরফ থেকে, তাই তো? সাপোর্ট ছিল। থ্যাংক ইউ দীপরাজ, অল দি বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।